ধরে রাখতে হইলে স্বৈরাচারীদের ইতিহাস এটি মনে রাখবেন। জিয়াউর রহমান ভালোবেসে হাসিনারে দেশে আনাইছিল, 2 মাসের মাথায় জিয়াউর রহমানের মাসের গাড়া এই হাসিনার লোক। তারেক জিয়া দেশে আসে না কেন জানে? যারা স্বৈরাচারদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে, তারেক জিয়া জানে এরারে লইয়া ওই আমার দলের তারা আমারে মারবো। কারণ বিএনপির সবাই কিন্তু আপনি তারেক জিয়ার কথা মানে না, কিন্তু ইসলামী দল কিন্তু আমরা দলের কথা মানি, লিডারের কথা মানি। হ্যাঁ, লিডার যা বলছে তা কথা কন, ঠিক কি না? লিডার যা বলছে তা। তারেক জিয়া জানে যে আমি গেলে আমার বাপের মতো আমার নিজের লোক দিয়ে মারবো, কারণ মুনাফিক সমাজ অভাব নাই। কথা কন, ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, সত্য কথা বললে মানুষের গায়ে জ্বলে, কিচ্ছু করার নাই, এটাই সত্য। দুনিয়াতে যে যার উপকার করে তার পিছনে একটা ভাস দেয়, কথা কয় না? ইতিহাস আসবে একটু পরে, তাফসীর ইবনে কাসির থেকে বলবো। আল্লাহ তাআলা কেন বললেন ফাসায়াকফিকুমুল্লাহ? আমি আল্লাহ তাআলা যারা কোরআন হাদিস থেকে, ইমাম থেকে, দিন থেকে মুখ ফেরায় নেয়, এদের কি বিরুদ্ধে, এরা বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আর যারা ইসলামওয়ালাদের বিরুদ্ধে আচরণ করবে, এদের বিপক্ষে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ইমামদারের পক্ষে অপর দিকে আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ কয় আমি দেখি, জানি। কারা কারা ইসলামের বিরুদ্ধে কথা কও, কারা কারা আলেমদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গি বলো, যাদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলেছো এরা কেউ পাকিস্তান যায় নাই। যারা রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলেছো এরাই কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই বর্তমানে ভারতীয় রাজাকারের বাচ্চারাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের উপরে একের পর এক টার্গেট করে গুলি করে করে হত্যা করার চেষ্টা করছে। ভারতীয় রাজাকার। এই ভারত চায় না এই দেশে আলেম থাকুক, কারণ আলেমরা আছে বলেই দেশ এখনো দখলে নিতে পারে না। ওদের টার্গেট আলেম মারো, সাইদিরে মারো, নিজামিরে মারো, কাদের মোল্লারে মারো, আহমদ শফিরে মারো, জুনেদ বাবু নগরীকে মারো। কথা কোন ঠিক কি না? একটা কুত্তার বাচ্চাও চায় না যে তার শত্রুকে কেউ মেরে ফেলুক। আর ওসমান হাদি ভাই, সে যে কথাগুলি বইলে গেছে, আমার বড় দুঃখ লাগে। এই দেশে সৎ ন্যায় নিষ্ঠাবান লোকরা যে কেন জন্ম নেয়, এদের কদর নাই তো। একটা কথা আছে না, কুত্তার পেটে কি হজম হয় না। ভালো কথা মুনাফেকদের অন্তরে হজম হয় না। এই মুনাফেকের বাচ্চারা টার্গেট করে, সন্ত্রাসী ভাড়া করে ওসমান হাদি ভাইয়েরকে গুলি করছে যেন হয়। সে বলছে হক কথা বলে যদি মারা যায় বিচার যেন হয়। যদি বিচার না হয়, এই দেশে যারা ন্যায় নিষ্ঠাবান সত্য কথা বলে দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, দুর্নীতি করতে চায় না, দুর্নীতি হতে চায় না, দেশের টাকা বিদেশে পাচার করতে চায় না, যদি এই বিচারগুলি না হয়, এই দেশে আরো অপরাধী বাড়বে। ডক্টর ইউনূসের চরম পর্যায়ের ব্যর্থতা হলো, আমি গতকালকের প্রোগ্রামে, ঢাকার প্রোগ্রামে বলেছি, আমি বলেছি আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হলো ক্ষমতায় যাওয়ার পরে আপনি শাপলা চত্বরের বিচার করেন নাই, পিলখানার হত্যার বিচার করেন নাই, 28 অক্টোবরের হত্যার বিচার করেন নাই, ছাত্র আন্দোলনের হত্যার বিচার করে যদি কয়েকটা বিচার করতো, ফাঁসির মধ্যে ঝুলাইতো, এই কুকুরের বাচ্চাগুলি, কুকুরের ছানাগুলি জীবনে কখনো হাদি সহ, তারপরে আপনার নূর হোসেন তো চিনেন, নূর সহ আরো যাদেরকে এই পর্যন্ত খুন করা হয়েছে, বিএনপির লোকদেরকে খুন করেছে ঢাকা পল্লবীতে, আমার বাসার এখানে ঢাকা পল্লবীতে মিরপুরে খুন করেছে, একটার বিচার করে নাই। এই মুসলমান, যেই দেশে খুনের বিচার হয় না, অত্যাচারের বিচার হয় না, দর্শনের বিচার হয় না, এই দেশে যুগ যুগ ধরে আল্লাহ পাক স্বৈরাচার চাপায়া দিবে। কথা কোন ঠিক কি না? এটা আমার কথা না, হায়াতুস সাহাবা 4th খণ্ড আসছে। নবী বললেন, জনগণ যদি প্রতিবাদ না করতে শিখে অন্যায়ের বিরুদ্ধে, তো তোমাদের মতন জনগণের উপর আমি স্বৈরাচার শাসক চাপায়া দেব। রাসূল বলছেন, তো জনগণ প্রতিবাদী হতে হবে, শুধু আলেমরা প্রতিবাদ করবে না, আপনারাও আলেমদের সাথে, ছাত্র আন্দোলনের সাথে আপনারাও মিথ্যাবাদীদের বিরুদ্ধে, টেন্ডার বা চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা কোন ঠিক কি না? এখন আমরা আছি সমস্যায়। আমরা যারা হুজুররা সমস্যায় আছি, আগে কইলে আওয়ামী লীগের উপরে পড়তো, এখন কইলে বিএনপি তার উপরে বলে পড়ে। এই হচ্ছে অবস্থা। ভাইজান, আপনি বিএনপি দল করেন,
আপনি দল করেন কিন্তু আলেমদের বিরুদ্ধে যায়েন না, আপনি আপনার দল করেন। এই জন্য আমার ঘরে রাজাকার মৌলবাদ এখনো কয়। তো যারা বুদ্ধিমান আগের থেকে শিক্ষা নেয় যে আরেক বেড়ি রাজাকার কয়ে কিন্তু ভারতে ফলাইছে। সুতরাং আমাদেরকে রাজাকার কয়ে ধ্বংসটাই আইন না, কারণ আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। আমরা দুনিয়ার বিচার চাইবো না, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফালাইয়া বিচার দিব আল্লাহর কাছে। এই জন্য ভাইয়েরা দল করেন, যার যার ব্যক্তিগত দল করেন, সমস্যা নাই। কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে একামতে দিনের কথা, দাওয়াতি তাবলীগি কাজের কথা আপনাকে বলাই লাগবে, ইসলামী আন্দোলন করাই লাগবে। এটা আমার কথা নয়, কথা কার? বলেন কথা কার? এখন যদি আমার এই ওয়াজের রাজনীতির গন্ধ খুঁজেন, আমার কিচ্ছু করার নাই। কারণ সামনে মেয়ারাজের রাত আইতেছে, সামনে মেয়ারাজের মাস আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাবিবুল্লাহ মেরাজে আপনাকে আনলাম, হাবিবুল্লাহ এই নেন 13 দফা কর্মসূচি আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আপনি মদিনায় যাওয়ার পরে যখন রাষ্ট্রের গভর্নর হবেন, এই 13 দফা দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে 13 দফা কর্মসূচি আল্লাহ মেরাজে নিয়ে রাসূলকে দিয়েছে। হাবিবুল্লাহ রে, দুনিয়ার কোন পয়গম্বরদেরকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমে আনি নাই, একমাত্র আপনার আনছি। সুবহানাল্লাহ বলবেন না? এ হাবিবুল্লাহ, নামাজ দিলাম, রাষ্ট্র চালাবেন কর্মসূচি দিলাম। এই কর্মসূচি যদি মুসলমানেরা যদি গ্রহণ করতে পারে, কোরআন দিয়ে যদি দেশ চালায়, মনে রাখবেন 1 বছরের মাথায় দুর্নীতি, চুরি, খুন, রাহাজারি বন্ধ, আর বাকি 4 বছরের মাথায় দেশ উন্নত হবে। কোরআনের শাসন ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব হবে না, হবে না। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, কোরআনের শাসন ছাড়া, ইসলামী খেলাফত ছাড়া এই দেশে শান্তি আসেনি, আসবেও না। কথা কর ঠিক কিনা? ইসলামী খেলাফত লাগবে। আমরা মুসলমান, আমরা বীরের জাত। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে যদি ইসলামী খেলাফতের প্রতিষ্ঠিত হতে হয়, ঐক্য থাকা লাগবে। বলেন বলেন, কি থাকা লাগবে? এই মাহফিলটা কি আপনারা কারো ব্যক্তিগত করেছেন, না সবাই ঐক্য হয়ে? আমাদের গ্রামের বাজার কেন্দ্রীয় মসজিদ নির্মাণাধীন কাজ চলবে, এটা আপনারা এককভাবে করেছেন না ঐক্য হয়ে? ঐক্য হয়ে। খেয়াল করেন, এই ঐক্যটা ভাঙলো কারা? ঐক্য যদি হতে না পারেন, জীবনে এই দেশে সুশাসন কায়েম হবে না, ইনসাফ ভিত্তিক শাসন কায়েম হবে না। ঐক্য থাকা লাগবে যে আমরা মুসলমানের বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা দেখে, দিনদারিত্ব দেখে আমরা তাদেরকে নির্বাচিত করব। কথা বলে? এই ঐক্যটা নষ্ট করলো কারা? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটাই সূরাটা নাযিল হয় সূরা বাকারার 137 নম্বর আয়াত। সূরা বাকারা, নবী আলাইহিস সালাম হিজরত করে যখন মদিনায় গেলেন, ওই মদিনায় সর্বপ্রথম এই সূরা বাকারা আল্লাহ নাযিল করেছে। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে মুসলমান ইমানদারেরা, বড় বড় ইহুদিরা ছিল, ইহুদি আলেমগণ ছিল, ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা আগে কইছিলাম সামনে আগাইতেন, আচ্ছা আরেকটু আগান। লা ইলাহা, সবাই পয়সা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার চাচা কই ওয়াজ করলে ভাই থাউন মারহাবা কর। এটা আপনাদের দোয়া, আমার যোগ্যতা নাই, আমার আল্লাহই বড় যোগ্যতা, আল্লাহর দয়াই বড় যোগ্যতা। অনেকে কয় না আমার সার্টিফিকেট, অমুকের সার্টিফিকেট। আরে সার্টিফিকেট দিয়ে কি করবা? আল্লাহ যদি তোমার দয়ার যোগ্যতা না দেয়, পারতা না। এটা আল্লাহ থেকে চাই আনন্দ লাগে। কথা কর ঠিক না? কবুলিয়াত বড় জিনিস। হ্যাঁ, কবুলিয়াত। এই যে আমার চাচা বলছে কবুলিয়াত বড় জিনিস, এটা আপনাদের দোয়া। মারহাবা কর।
সম্মানিত মুহতারাম হাজিরিন, মনোযোগ। এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবেন, তবে সময় কম। 1 তারিখে আসবো ইনশাআল্লাহ, দেখা হবে। 18 জানুয়ারি আসবো পশ্চিমপাড়া, ইনশাআল্লাহ দেখা হবে। তখনও বাদে সেই আলোচনা করতে হবে, যেহেতু আমার শিডিউল 26 পর্যন্ত। আমিন কম। তাহলে শুনেন, এই ঐক্য নষ্ট করলো কারণ নবী যখন কালিমার দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ আসো আসো, পার্সোনাল কথা বলবো, পার্সোনাল কথা বলবো, আসো। দাওয়াত দেওয়া হলো। নবী বললেন, একা যাব না, আমার সাহাবীরা কোথায়, আমার সাথে আয়। নবী আলাইহিস সালাম গেলেন। কাফের বেঈমানেরা ইহুদিরা কয়, মুহাম্মদ পার্সোনাল কথা বলবো, আসেন। নবীকে পার্সোনাল নেওয়া হলো। ওই কাফের বেঈমানেরা যুক্তি করে, কি যুক্তি করে? কয়, উপরে একজন যাইবি, উপর থেকে পাথর ছেড়ে দিয়ে মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দিবি। আর জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমার নবী যেন এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যায়। কাফেররা একজন ব্যক্তিরই পাঠাইছে উপরে, আমার রাসূলুল্লাহর উপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জিবরাইল বলার সাথে সাথে আমার রাসূল ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আলহামদুলিল্লাহ, মুসলমানের অভ্যুত্থান হলো ঐক্যবদ্ধের মাধ্যমে। ঐক্যবদ্ধ। ইহুদিরা কাফেরদের লোকে আতাত করলো, কাফেরদের লোকে তাল মিলাইলো। ইহুদিরা কাফের বেঈমানদেরকে দিয়ে তাল মিলাইলো। আমার নবীর জামানা থেকে ষড়যন্ত্র শুরু করেছে। সুবিধা করতে পারে নাই। আবু বকরের বেলায় ষড়যন্ত্র করেছে, সুবিধা করতে পারে নাই। ওমরের বেলায় ষড়যন্ত্র করেছে ইহুদিরা। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ মুসলমান, সে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, তাকে মদিনা থেকে বের করে দিলেন, যা, বের হয়ে যা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের ঐক্য নষ্ট করলো। আজও মুসলমানদের এখনো ঐক্য হয় নাই গোটা বিশ্বের জমিনে। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদেরকে সাথে নিল, তে গেল শাম, সিরিয়া, বসরা, ইয়ামেন, মদিনা, কুফা, 6টা রাষ্ট্রের মধ্যে গেল, 6 জায়গায় গেল। গিয়া গিয়া তার পক্ষে দল ভারী করতে লাগলো। এই শোনো, উসমান রে খেলাফত দিছো মিয়া, তোমরা কেমনে উসমান রে খেলাফত মানলা মিয়া? এটা কোনো কথা? উসমানে নিজের লোকদেরকে ক্ষমতায় বসাইতেছে। সে স্বজনপ্রীতি, সে নিজের লোকদেরকে টাকা দিয়া দিয়া সব কিছু করতেছে, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিচ্ছে মিয়া। হেরে কি খেলাফত মানন দা মিয়া? যেখানে আলী আছে হাসিমি বংশের, এইখানে বেটা উসমান রে বেটা খেলাফত দিয়া রেছে, এটা কোনো কথা? তো মুনাফিক মুসল্লি আছে না, কথা কয় না। ইমামের পিছে নামাজ পড়ে, ইমামের পিছে সমালোচনা করে, হচ্ছে ফাসেক। আমরা সারা বছর আহারে যেই মসজিদে চাকরি করি, সারা বছর মুসল্লির 14 গোষ্ঠীর জান্নাত ফাড়াইতেছি, দোয়া করতেছি। ওমা বিদায় লয়ে গেলে কাকা হুজুর ভালো না? কত বড় টাটকা মুনাফিক, কথা কর না কেন? আপনি কি ইমামের অনুসরণ করলেন? যাত্রাবাড়ি বড় হুজুর, আমি যখন কোরআনিক সায়েন্সে ক্লাস করি যাত্রাবাড়িতে কুতুবখাল মাদ্রাসায়, তো যাত্রাবাড়ি বড় হুজুরে দাওয়াত দিছে আমাদেরকে সবক দেওয়ার জন্য। তো হুজুরে আইসা কই, বাবু রে, আমি নিজে কষ্ট কইরা খতিবগিরি কইরা মানুষের লাগে মসজিদে প্রতি জুমার দিন কালেকশন করে করে মসজিদরা বানাই দিয়েছি। অহন আমি বিদায় ইয়াই করছি। অহন কয়, হুজুরে 15 বছর আছিল, কিতা করছে? মানুষ কত অকৃতজ্ঞ। আজকের আলোচনা এই বিষয়টাও আসছে। মুহতারাম হাজিরিন, জায়গায় জায়গায় গিয়ে বলতেছে আলী খেলাফত পাওয়ার যোগ্য, কিন্তু আলীর খেলাফত না দিয়ে উসমান হুজুরে লইয়া গেছে। উসমান তো আরেক বংশের, আর আলী হলো আমার রাসূলুল্লাহর বংশের। মুনাফিকরা কয়, হ্যাঁ ঠিক হইতো। তাহলে কি করা যায়? তারে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে ওসমান গনিকে। ভাই আমার, বাবার আমার, মুসলমান ইমামবারেরা, ওসমান গনির বিরুদ্ধে বিশাল একটা দল গঠন করলো আব্দুল্লাহ ইবনে সাবা। মদিনায় গেল রে, তার দল বল নিয়ে প্রত্যেকটি রাষ্ট্র থেকে তার অনুসারীদেরকে হাতে নিল।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন আব্দুল্লাহ ইবনে সাবা এই মুনাফিক এবং আরো মুনাফিক কতগুলা সাহাবীদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে, কাফের বেঈমানদেরকে নিয়ে বিশাল বড় দল গঠন করলো। জুমার দিন উসমান গনিকে তারা আক্রমণ করবে কিংবা জুমার দিন তারা হুলস্থুল লাগায়া দেবে, প্রশ্ন করবে। এ মুসলমান, জুমার দিন আব্দুল্লাহ ইবনে সাবা তার দল বল লইয়া জুমার দিন মসজিদে গেল। জায়গায় জায়গায় লোক সেট করছে, জুমার নামাজে ঠাস করে দাঁড়ায় প্রশ্ন করবি। এখানে বয়স নয়, এখানে যোগ্যতা হলো আসল। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কম কি হয়েছে, তার যোগ্যতা আছে। এটা তো রসুল শিখাই দিয়ে গেছে, তোমরা জানো না? রসুল যে হিলফুল ফুজুর সংগঠন করছে যুবকদেরকে নিয়ে, তোমরা জানো না এই বিষয়গুলি? এরপরে বলল আফ্রিকাকে যারা দায়িত্ব দিলেন, কয়দিন পর পর আপনি পুরস্কার দেন, কেন দেন? ঠিক আছে, পুরস্কার লই আইলাম, আর কি চাও? প্রীতি। আল্লাহর কসম করে বলি, রব্বিল কাবার কসম করে বলি, আমি জীবনে কোনদিন রাষ্ট্রীয় কোষাগারে ধার্যকৃত যে যার বাইতুল মাল পাওনা ওইটা দেই, আমি একটা জিনিসও বাড়ায়া দেই না যে আমার দলের বাড়ায়া দেয়, আমার আত্মীয় বাড়ায়া দেন, আমি নিজের বেতনটাও নেই না, আমি নেই না। আমি সম্মানী পাওয়া যোগ্য, সম্মানীটা আমি নেই না। তোমরা কি আমার চিনো না? আমি তো সেই ওসমান, যেই ওসমান শত শত উট পর্যন্ত দিনের রাস্তায় আমি দান করে দিয়েছি। মুনাফিকরা মানতে রাজি না, জিয়ারতের জন্য, বাইতুল্লাহ তাওয়াফের জন্য চলে গেল। এইদিকে আলী আছে রে, আলী কয় হাসান হুসাইন রে, ও আমার কলিজার টুকরা, যা ওসমান গনি তোর খালুর সামনে যেই ঘরের সামনে যেই দরজা, দরজার মধ্যে পাহারা থাকবি, আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদেরকে নিয়ে তোর খালুকে মারার জন্য ঐক্যবদ্ধ হয়ে আছে। যা। ইমাম হাসান হুসাইন দেরি করে নাই, ওসমান গনিকে নিরাপত্তা দেওয়ার জন্য আর সাহাবাই কেরাম নিরাপত্তা দেওয়ার জন্য রে প্রধান ফটকের মধ্যে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এরে মুসলমান, 21 থেকে 40 দিন পর্যন্ত ওসমান গনির ঘরের চতুর্দিক দিয়া বিদ্রোহীরা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, ওসমান গনিকে বের হতে দেয় না। তায়াম্মুম করে করে ঘরের ভিতরে নামাজ পড়ে রে 21 থেকে 40 দিন পর্যন্ত ওসমান গনির পেটের মধ্যে কোনো খাবার যায় না, এক ফোঁটা পানিও যায় না। আমার গ্রামের মুসলমান, ইসলাম আঙ্গুল ফলে কালা গাছ হয়ে আসে নাই, সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। রাসূলের উহুদের জমিনে রক্তের বিনিময়ে, তায়েফের জমিনে রক্তের বিনিময়ে ইসলাম আসছে। যুবক রে, ইসলামের জন্য তুমি কি করলা? তুমি মুসলমানের সন্তান, আর নবীর সাহাবীর জীবনীটা শোনো। সারা বছর কারবালা শুনিয়া শুনিয়া হাসান খবর চলে গেল উম্মে সালমার কাছে, আমাদের আম্মাজান নবীর বিবি। উম্মে সালমা ওসমান গনিকে খাবার তো দূরের কথা, এক গোটা পানিও দেয় না, মুনাফিকেরা দেয় না। এবার উম্মে সালমা ছোট্ট একটা পাত্র পর্দার ভিতরে করিয়া পানি নিয়ে আসতেছে। এইদিকে মহিলা মুনাফিক দিয়া আব্দুল্লাহ ইবনে সাবা চেক করাইলো, দেখে রে বোতলের পানি। এবার উম্মে সালমা কয়, এ বিদ্রোহীরা, আব্দুল্লাহ ইবনে সাবার দল, ওসমান গনির একটা ফোঁটা পানি দেব, তোরা আমারে বাধা দিস না, আমি নবীর বিবি, তোদের আম্মা জান। মুনাফিকের বাচ্চারা মানে নাই, তাদের মন গলে নাই। মুসলমান রে, তাদের মন গলে নাই, পানির বোতলটা ছিনাইয়া নিয়ে গেল। উম্মে সালমা চলে গেলেন, কি করবে না, এখান থেকে তাকে ফিরাইয়া দেওয়া হলো। ওরে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান, মুনাফিকরা চতুর্দিক দিয়া পরিবেষ্টন করে রাখছে, ওসমান গনিকে বের হতে দেয় না। পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে যায়, পানির পিপাসা জিহ্বাটা বের হয়ে যায়। ওসমান গনি জানালা খুললো, জানালাটা খুলিয়া কয়, তোরা না নবী সাহাবী, এই মদিনায় যে কূপ থেকে তোরা পানি খাস, এই পানিটাও কিন্তু, পানির কূপটা কিন্তু আমি ইহুদিদের কাছ থেকে আমি কিন্তু কিনা দিছি।
তোরা আমার পানি দেস না। এ আমার কিনা কূপ থেকে তোরা সবাই পানি খাস, কিন্তু আমার দেশ না। এই জন্য বলি মুসলমান সমাজে, দেশে, পরিবারে যারা বেশি উপকার করে তাদের বেশি সমালোচনা হয়। এটা নতুন কিছু নয়, এটা সাহাবায়ে কেরাম থেকে, নবীর যুগ থেকে চলে আসছে। ঘরে বাহিরে রাষ্ট্রে মুনাফিক থাকবে। তোরা যেই বাগান থেকে খেজুর খাস, নবীর বড় পছন্দ। আমি খেজুর বাগানটা পর্যন্ত আমি উসমান কিনা দিছি। এই খেজুর গুলা খাস, একটা খেজুর দেশ না দেয় নাই। এই মুনাফিকের বাচ্চারা উসমানের টয়কিত খেজুর খায়, কূপ থেকে পানি খায়, এক ফোঁটাও পানি দেয় নাই, একটা খুরমা খেজুর দেয় নাই। উসমান করে লাশ কথাটা বললো, এ মুনাফিকের দলেরা, এ তোরা না নবীর সাহাবী, নবীর সামনে বইয়া বইয়া নামাজ পড়তি, কোরআন শুনতি, নবীর পিছে নামাজ পড়তি। তোরা জানিস না মসজিদে নববীর জায়গাটা কেউ দিতে চায় না। ইহুদিদের কাছে নবী কিনতে চাইলো, দাম কয় আদাম, কিন্তু আমি ওসমান এই মসজিদে নববীর পুরা জায়গাটা আমি কিনা দিছি। এরপরও তোদের মন কি গলে না? তোদের মন কি গলে না? একটা ফুটা পানি দেয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত হয়ে গেল, ঘুমের ঘরে দিনের নবী কয়, উসমান তোমার খেলাফতের চাদরটা কিন্তু কইলা নিতে আসবে। উসমান রে খুলিস না, জীবন যায় যাবে, খুলিস না। দিনের নবী কয়, উসমান এই নে পানি পান কর। উসমান গনি স্বপ্নের ভিতরে পানি পান করলো। উসমান রে আজকে রাত্রে তোমাকে শহীদ করা হবে। উসমান আমি এই পানি খাওয়াইলাম তোমার সাহারি, আর ইফতার করবা জান্নাতের ভিতরে, আগামীকাল বিকালে ইফতার করবা। আমি ওমর, আবু বকর, রে উসমান আমি নবীর সাথে জান্নাতে ইফতার করবা। আমার বাবারা, ভাইয়ারা, নিজের সন্তান ইসলামের কর্মী বানান, দিনের কর্মী বানান, আল্লাহ ওয়ালা বানান, নবী ওয়ালা বানান। কলিজা ফাইটা জায়গায় ইতিহাস গুলি পড়লে আমার দেশের যুবকরা টিকটকের পিছনে পড়ে থাকো, দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতার পিছনে পড়ে থাকো, অথচ রাহমাতুল আলামিনের সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তাফসীর কিতাবের ভিতরে লেখে, নবী কয় আমি মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢোকার পরে বললাম, আল্লাহ এত সুন্দর বালাখানা কার? আল্লাহ কয় আপনার মেয়ের জামাই উসমানের। নবী গো, উসমান যেইভাবে ইসলামের জন্য দান খয়রাত করেছে, রাসূলুল্লাহ উসমানের জন্য জান্নাতের এই ঘরটা আমি আল্লাহ তাআলা স্পেশাল আমি আল্লাহ হাদিয়া দিব। এ মুসলমান ইমানদারেরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সেহরি খাওয়ার পরে স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল যে পানি পান করাইলেন, এর মধ্যে রাতের বেলায় রে মুনাফিকের বাচ্চারা ঢুইকা গেছে, ওয়াল ভাঙ্গা পেছন দিয়া ঢুকছে, ঢুকিয়া উসমান গনির গাড়ির মধ্যে তলোয়ার রাখছে, কয় উসমান খারাপ ছেড়ে দাও। উসমান গনি কয় না না, আমার জীবন যাবে রে, আমি খেলাফতের দায়িত্ব ছাড়বো না, এই দায়িত্ব আমি নেই না, আমার রাসূলুল্লাহ দিয়েছে। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি কোনো পরাজয়, ফলে ফলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ইমানের পথে আজও হলে আগোয়ান, দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। ইমানের পথে আজও হলে আগোয়ান,
দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। কারাগারে কেটে যায় কত রাত দিন, কারাগারে কেটে যায় কত রাত দিন, জান্নাত হলো তার বিনিময়। মারহাবা বলবেন না? এ মোহতারাম হাজিরিন, মুনাফিকেরা তলোয়ার রাখছে ওসমান গনির বরদানে। ওসমান খেলাফত ছেড়ে তো বলে না। ওসমান বুঝতে কি পারো না 21 দিন থেকে 40 দিন পর্যন্ত তোমার খাবার বন্ধ, তুমি মারা যাইবা, এমন মরবা, ওইভাবে মরবা, তলোয়ার দিয়ে মারবো। ওসমান গনি কয় জীবন থাকতে রাহমাতুল লিল আলামিনের দেওয়া খেলাফতের চাদর আমি ছাড়বো না, খেলাফতের দায়িত্ব আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। এ মুসলমান ইমানদারেরা, হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিমের বর্ণনায় আরো হাদিস আছে, বলার টাইম নাই। নবী একদিন পাহাড়ের উপরে আসলো, নবী একদিন মসজিদে নববীর পাথর গিয়ে সংগ্রহ করে নবী কয় আবু বকর আমার পাথরের লগে তুমি একটা পাথর রাখো, এরে ওমর আমার পাথরের লগে তুমি একটা পাথর রাখো। এরপরে ডাক দিছে ওসমান ওমরের পাথরের লগে তোমার পাথরটা রাখো। মানে কি বুঝাইলেন মুফাসসিরিন কারাম, মুহাদ্দিসিন কারাম বলে নবীর পরে খেলাফতের দায়িত্ব আবু বকরের কাছে যাবে, এরপর ওমরের কাছে যাবে, এরপর ওসমানের কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এরা বলে পানি দিলে দাও, না দিলে নাই। ওসমান গনি কয় পানি দিও না, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম, এই রে রাতের বেলায় এই যে কিছুক্ষণ আগে আমি স্বপ্নে দেখলাম রে আমার রাসূল আমার পানি পান করাইছে, আর বলছে ওসমান ওরা তোমাকে শহীদ করবে, নির্ঘাত শহীদ করবে, তবে ওসমান সেহরি খায়া নাও পানির মাধ্যমে, আর ইফতার করবা জান্নাতে। আবু বকর ওমর আমি নবীর সাথে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কলিজার মুসলমান ইমানদারেরা, ওসমান গনি কয় মাইরা ফেলবা জানি খেলাফতের দায়িত্ব ছাড়বো না। এমনই ভাবে রে কাফের এই মুনাফিকের বাচ্চা ওসমান গনির ঘাড়ের মধ্যে কূপ দিবে। এমন সময় রে ওসমান গনি তিলাওয়াত করে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটা পড়তেছে, এই আয়াত যখন পড়তেছে ওই মুনাফিকদের লগে যারা মুমিন ছিল তারা দেওয়াল টপকায়া বাইরে হইয়া গেল। কারণ কি? জাদাতুহুম ঈমানা, যারা মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এরা কয় না না, মুনাফিকদের কথাই শুনে আমরা আসলাম, না না নবীর সাহাবীকে মারার ক্ষেত্রে সমর্থন করতে পারি না, না না পারবো না। এই কূপের পানি সব কিনা দিছে ওসমানে, এই যে খেজুরের বাগান কিনা দিছে ওসমানে, মসজিদে নববীর জায়গা দিছে ওসমানে, আমরা নিমুখ হারামি করতে পারবো না। মুমিনরা চলে গেছে ওয়াল টপকায়, কয় না আমরা মারার সমর্থনে নাই, চলে গেছে। কিন্তু মুনাফিকের ঈমান বাড়ে নাই। মুনাফিকরা আঘাত করবে তলোয়ার দিয়ে, এমন সময় ওসমান গনির বিবি হাতটা বাড়ায়া দিছে, আমার স্বামীটারে জীবন ভিক্ষা দেন। এমন ভাবে আঘাত দিছে রে আম্মা জান, এ মুসলমান, ওসমান গনির স্ত্রীর হাতের কবজি কাইটা ছিটকায় পড়ে গেছে গা। অপর দিকে ওসমান গনির ঘাটটা আলাদা হইয়া গেল গা। আলাদা হইয়া কোরআনের আয়াতের উপরে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, ওই আয়াতের উপরে রক্তগুলি ফিনকি দিয়া দিয়া পড়ছে। ওসমান গনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করলো। এ মুসলমান ইমানদার, ওসমান গনি কয় তোমরা পানি দাও নাই, কি হইছে? নবী যে স্বপ্নের ভিতরে আমার পানি পান করাইছে, এই পানি এখনো আমার পেটের মধ্যে বোঝা যায়। আল্লাহু আকবার। আমার বান্দারা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, ওসমান গনি শাহাদাত বরণ করলো। ওসমান গনির বিবির হাতের কবজিটা পুড়ে গেল গা। কিয়ামতের ময়দানে আপনারা যারা ইসলামের পক্ষে কাজ করেন, দাওয়াতি কাজ করে হাইটা যান, ওই রাস্তাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। যারা জেলখানায় গেছে হক কথা বলার কারণে, ওই জায়গাটা সাক্ষী দিবে। যারা তলোয়ার দিয়ে যুদ্ধ করছে, তলোয়ার সাক্ষী দিবে। আর কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, এই কোরআন
শান জান্নাতে নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ, আমি সেই আয়াত কোরআনের, তোমার সেই আয়াত ফাসায়াকফিকাহুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ গো, আমি তোমার কোরআনের জন্য গো আল্লাহ নবীর প্রেমে ওসমান জীবন দিছে রে আল্লাহ। ওসমানের কে কিয়ামতের ময়দানে ওসমানের এই রক্তমাখা কাপড়, এই রক্তমাখা কোরআন দাঁড়িয়ে যাবে ওসমানের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আজকে যারা আপনারা তাফসীর মাহফিলের আয়োজন করেন, সমাজে দেশ গ্রামে জায়গায় জায়গায় মসজিদে টাকা দেন, মাদ্রাসায় দেন, কোরআনের মাহফিলে দেন, ইকামতে দিনের জন্য দেন, বাইতুল মাল দেন, দাওয়াতি তাবলীগি কাজের জন্য দেন, কিয়ামতের ময়দানে এই কোরআন এই রাস্তাঘাট দাঁড়িয়ে যাবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মূল কথা হলো জীবন যাই যাবে, ঈমান ছাড়া যাবে। বলেন ঈমান ছাড়া যাবে। ঈমান করার জন্য সমাজে বন্ড বন্ড আলেম আছে, ভুল বুঝাইবো, কথা কয় না? মুসলমান ইমানদারেরা কত রকমের ভুল বুঝাইবো আপনারে। আর কি যোগ্যতা আছে, আর কি যোগ্যতা আছে? তোমার কি যোগ্যতা আছে? তুমি কয়জনকে দাওয়াত দিছো? কয়জনকে নামাজ কালাম শিখাইছো? কত মানুষ এরকম হিংসুক আছে না? হ্যার যোগ্যতা আছে। আরে বেটা, হ্যার যোগ্যতা নেই, আল্লাহ তার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান ইমানদারেরা, ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখা লাগবে, কাজে কর্মে ওসমান গনির মতো প্রমাণ দেওয়া লাগবে। জীবন যায় যাক, ইমানের পথ ছাড়ব না, কথা কোন ঠিক কিনা? দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি মারহাবা কইতেন না? হামদে বাড়ি তালা নাতে রাসূল এগুলি শুনলে মারহাবা কইবেন। কত কবি আমার নবীর প্রেমে শান মান লেখা গেছে, গেছে না? নামাজ নিয়েও কবি নজরুল লেখা গেছে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়াই এই পাপীরে, চরণ ছোঁয়াই
সরফরাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। আর জোরে কোন মারহাবা। আমি যখন 12 সালে সারা বাংলাদেশের প্রতিযোগিতা হলো এনটিভিতে, আমি যখন এই সুরগুলি দিলাম, বিচারক যারা বড় বড় বিচারক তারা, তো তারা বলতেছে আল্লাহ তাআলা আপনি যে কিভাবে যে সুরগুলো দিলেন, আমি বিচারক, সারা দেশে আমি গানের ট্রেনিং দেওয়াই, আমি এই ভাঙগুলো দিতে পারি না, আল্লাহ আপনাদের দিছে, আমি একটু দোয়া করেন, আমার আব্বা আম্মার দোয়া, উস্তাদের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, আমার গ্রামবাসীর দোয়া, সবচেয়ে বড় পাওয়া। নারে তাকবীর, আরো জোরে 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 নারে তাকবীর। আমাদের সম্মানিত শায়েখ আরাইবাড়ি ইসলামিয়া সাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি আমিনুল ইসলাম সাহেব হুজুরের আগমন, শিখাইবেন, তিলাওয়াত শিখাইবেন, কথা কোন ঠিক কি না? ইসলামী আন্দোলনের কর্মী বানাইবেন। সন্তান নামাজীদের পিছনে ঘুরো, আল্লাহওয়ালাদের পিছনে ঘুরো, কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজের পিছনে ঘুরিস না। যাদের পিছনে ঘুরলে দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে, তাদের পিছনে ঘুরো, কথা কোন ঠিক কি না? যা কিছু আলোচনা করেছে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আবুজার আমল করার তৌফিক দান করে পড়ে আমিন। আমি আপনাদের গ্রামের সন্তান, দেশে বিদেশে প্রোগ্রাম করি, এটা আপনাদের দোয়া, আল্লাহর দয়া। আমার উস্তাদ আরাইবাড়ির শাইখ গোলাম সারোয়ার সাইদি হুজুর দুনিয়াতে নাই, সব সময় আমার ফোন দিত, বাজান কই আছো? আমার এখন কেউ খোঁজ নেয় না, ওনার মতন কেউ খোঁজ নেয় না। এই দোয়া করতেন, উস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, সমাজের গ্রামবাসীর দোয়া। আপনার সন্তানটা জীবনে কইছেন ফুত হুজুর দেখলে কইলাম দোয়া নিস, আব্বা মা থেকে দোয়া নিস, আর আব্বা মা ও সন্তানের থেকে দোয়া নিবেন। আমি এমন অসুস্থ, আজকে 22 দিন ধরে অসুস্থ, আপনারা দেখছেন মিডিয়াতে, কারণ হাজার হাজার মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস আমার মুখের দিকে আসে, এই ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকনগুনিয়া, হ্যাঁ এই রোগগুলি, ভাইরাস রোগগুলি, অসুস্থ। আমি ছেলেটাকে বলি আব্বা একটু দোয়া করে দাও, ছেলেটা এসে এখানে এটা ফুদে, আল্লাহ গো আল্লাহ আমার আব্বাকে সুস্থ করে দাও। তো ঠিকই দিনে কথা কইতারি না, রাইতে আইয়া কথা কই, মারহাবা কইতেন না। অনেক আছে জিফুত আমার কাছে দোয়া চাইবে, আপনিও চাইবেন, ফুত নামাজ পড়ে দোয়া করিস আব্বা, ফুতের কাছেও দোয়া চাইবেন, জিয়ের কাছে দোয়া চাইবেন, সন্তান আপনার কাছে দোয়া চাইবে, আপনি সন্তানের কাছে দোয়া করবেন, কারণ দুইজনের দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? তো আমার আব্বাজির আমি আর দেরি করছি না, আমাকে আবার যেতে হবে কোম্পানিগঞ্জে। আসলে আপনাদের ভালোবাসা